আছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে সে থমকে যায় এই নির্ঘুম শহরে। পথ দেখায় পথ, আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধে নীড়। কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে। কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। হ্যালো বাবলি। হ্যাঁ রাসেল ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন বলেন তো? এই তো ভালো। রাসেল ভাই আপনাকে আবির ভাই একটু দেখা করতে বলেছিল। জয়েনই করলাম না, এর মধ্যে আবার ডাকাটা কি? আজব অফিসে বাবা আপনাদের। আরে না, কাজের জন্য না, অন্য একটা বিষয়ে কথা বলার জন্য ডেকেছিল। অন্য বিষয়? অন্য কি বিষয় বাবলি? সেটা আবির ভাইয়ের কাছ থেকে জেনে নিন। ও আচ্ছা, আবির স্যারের কাছে জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আবির স্যারকে ফোন করছি, ঠিক আছে? আপনি এক কাজ করুন বাবলি, আবির স্যারের নাম্বার তো আমার কাছে নেই, আপনি একটু টেক্সট করে পাঠান না প্লিজ। আচ্ছা আমি আপনাকে টেক্সট করতেছি। ওকে বাই। আমি তোমার সব ব্যবস্থা করে দেব, তুমি শুধু তার নামটা আমাকে একবার বলো। 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 জামশেদ মুস্তাফি। হ্যাঁ ভাই, আমি তো এই যে এই রাস্তার মোড়ে। হ্যাঁ হ্যাঁ, এই 4 রাস্তার মোড়ে। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আবির ভাই, আসসালামু আলাইকুম। রাসেল ওঠো। হ্যাঁ কি অবস্থা, জয়েন করেছো? এই তো হ্যাঁ, জয়েন করলাম। গুড। আচ্ছা রাসেল, ওই বাবলির সাথে কথা হলো, শুনলাম রানীর হাজবেন্ড এসছে। হ্যাঁ দেশে এসছে, আমাদের বাসায় এসেছিল তো। বাসায় এসেছিল? হ্যাঁ। আচ্ছা লোকটা দেখতে কেমন? তোমার কাছে ছবি টবি আছে? হ্যাঁ ছবি আছে, আপনি দেখবেন? হ্যাঁ শিওর, দেখো না, দেখি তোমার দুলাভাই কেমন দেখতে। ছবি আছে, এই যে আমাদের জামাইবাবু আর রানীর ছবি। এই লোকটা মানে ওর নাম শেখর? হ্যাঁ আমাদের জামাইবাবু। তাহলে আমি কার সাথে দেখা করলাম? কার সাথে দেখা করেছেন? হ্যাঁ আপনি কার সঙ্গে দেখা করেছেন? না না কিছু না, ওই আচ্ছা রাসেল, তুমি আমাকে ছবিটা একটু পাঠাতে পারবে? হ্যাঁ পারবো না কেন। তুমি আমাকে একটু সেন্ড করো। আর তুমি কোথায় নামবে বলো তো? আচ্ছা আমি তো বাসা যাবো, সামনে নামা দিলে চলবে, সমস্যা নেই। ওকে। ভাবি। হ্যাঁ
বসো তো একটু, তোমার সাথে কথা আছে। কি হয়েছে? হয়েছে কি? আচ্ছা, সেদিন যে নাবিলের সাথে ওর পার্টনার ছিল সাইফ, তুমি কি ওর ঠিকানা জানো? না, আমি ওর ঠিকানা জানি না। কেন? নাবিলা ওকে কি করেছে না? লন্ডন থেকে চীনে ওরা দুজন মিলে একটা V2 নামে কোম্পানি খুলেছে, তুমি তো সেটা জানো। তুমি কি জানো যে সাইফকে? না, আমি কি করে জানবো আমি কে? এই সাইফ হচ্ছে শেখর। শেখর মানে মানে রানীর হাজবেন্ড? হ্যাঁ, রানীর হাজবেন্ড শেখর আর সাইফ একই মানুষ। কি বলছো তুমি? আমার কাছে প্রমাণ আছে ভাবি। প্রমাণ? My God. This Saif Sheikh. তার মানে সাইফ তোমার সাথে না শেখর নামে কে একজন দেখা করলো, তাহলে ওটা কে? শেখরের জায়গায় অন্য কাউকে পাঠানো হয়েছিল। শেখর ইজ টু স্মার্ট ভাবি, ইউ কান্ট ইভেন ইমাজিন। কি ব্যাপার, মাস্টার্স যে কিসে নিচ্ছেন বাবা? না না মা মা ঠিক আছে, একদম আমি একদম ঠিক আছে মা। একটু নাও না না রানী, ওটা তুলে দে না। আর এত বড় মাছ তো মা, খাও তো, আস্তে আস্তে খাও। আমার পক্ষে এত বড়টা সম্ভব না খাওয়া। দেখি রানী তুমি প্লিজ। আচ্ছা শোনো, তুমি কিন্তু আজকে যাচ্ছ না, আমাদের বাসায় থেকে যাবে। জি মা, আমার তো একটু তাড়া আছে, আমি আজ যেতে হবে মা। ও আচ্ছা আচ্ছা, তাহলে কালকে জামা কাপড় নিয়ে একবারে চলে আসো। দেখো না, আমাদের এত বড় একটা বাড়ি, কিন্তু থাকার লোক নেই। আর তুমি যদি থাকো আমাদের খুব ভালো লাগবে বাবা। আমি একটু ভেবে চিন্তে জানাই মা। ঠিক আছে। এখন আবার কে ফোন করলো? আবির ভাই। হ্যালো। হ্যাঁ রানী, কেমন আছো? জি ভালো, আপনি ভালো আছেন? এই তো ভালো। আচ্ছা শোনো, তুমি কি একটু আসতে পারবে? জরুরি কোনো কিছু? তোমার সাথে একটু কথা ছিল আর কি। ও, কাল আসি? কাল? আচ্ছা ঠিক আছে, কাল কাল তাহলে হ্যাঁ কালকে আসো। আচ্ছা ঠিক আছে। কথা শেষ হলো, আমাকে একটু দিস, আমি একটু কথা বলবো আবিরের সঙ্গে। মা একটু কথা বলবেন? হ্যালো বাবা আবির। এই তো সালাম আন্টি, আপনি কেমন আছেন? আচ্ছা আবির, তোমাকে তো বলাই হয় নাই, আমার মেয়ে রানী, ওর তো ভাঙা সংসার আবার জোড়া লাগলো। তো সেই উপলক্ষে আগামী শুক্রবার আমার বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান করতে চাচ্ছি। তোমরা সবাই কিন্তু আসবে, এসে আমার মেয়ে জামাইকে একটু দোয়া করে যাবে। আর আমার জামাইয়ের সঙ্গে তো তোমাদের পরিচয় হয় নাই, আমার জামাইয়ের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আন্টি, আসবো। আচ্ছা আসবে কিন্তু, আর আমার মেয়েটার জন্য দোয়া করে যেও। তাহলে এই কথাই থাকলো বাবা। ঠিক আছে, দোয়া করেন আপনি। সালাম। ওয়ালাইকুম আসসালাম। একটু ভাত নাও না। না 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 মা, আমার খাওয়া হয়ে গেছে। কি খেলে? আচ্ছা আর তোমার খাও, আমি পায়েসটা নিয়ে আসি। পায়েস আনতে ভুলে গেছি তো। কে ফোন দিয়েছিল? আবির ভাই। ও, কোনো কাজের ব্যাপারে? হ্যাঁ, ওই ফাউন্ডেশনের কোনো কাজ টাজ হবে হয়তো।
কি ব্যাপার, কখন এসেছো? এই তো কিছুক্ষণ। তো এরকম লাইট টাইট অফ করে বসে আছো, কিছু হয়েছে? কি হয়েছে? ইউ আর লুকিং সো আপসেট। আমি খালি চিন্তা করছি যে কিছু মানুষ আসলে কত বড় প্রতারক হতে পারে। আমি জাস্ট শকড। কি হয়েছে বলো? তুমি নাবিলার ফ্রেন্ড সাইফকে দেখেছো? হ্যাঁ, নাবিলার সাথেই তো একদিন আমাদের বাসায় এসেছিল। আমি ওদেরকে পুরো বাড়ি ঘুরে দেখালাম, দুপুরে রান্না করে খাওয়ালাম। ভালো মানুষ তো বেশ। ওকে তুমি মানুষ বলছো? ও আসলে একটা মানুষ। এরকম কথা কেন বলছো তুমি? কারণ ওর নাম সাইফ না, ওর নাম শেখর, রানীর এক্স হাজব্যান্ড। হোয়াট? এই যে দেখো, রানীর সাথে তোর ছবি দেখো। ও মাই গড, তুমি জানিয়েছো রানীকে? ওকে ফোন করেছিলাম, ও ব্যস্ত ছিল। কাল ওকে দেখা করতে বলেছে, দেখা হলে ওকে সব বলবো। আমার আসলে নিজের উপর খুব রাগ হচ্ছে। আমরা সবাই মিলে রানীর উপর প্রেশার ক্রিয়েট করেছি ওই ছেলেটাকে মেনে নেওয়ার জন্য। আমি নিজে ওই লোকটার সঙ্গে দেখা করেছি, কিন্তু একটা ভুয়া লোককে পাঠিয়েছে শেখর পরিচয় দিয়ে। তুমি ভাবতে পারো ছেলেটা কত বড় প্রতারক। ওই ছেলেকে আমি ছাড়বো না, আমি ওকে কঠিন শাস্তি দেব। নাবিলাকে জানিয়েছো বিষয়টা? ভাবি জানিয়েছে। নাবিলা ফোন করেছিল আমাকে, আমি ওকে এসব নিয়ে কোনো কথা বলতে বারণ করেছি। কারণ শেখর যদি জানতে পারে, বুঝতে পারে, তাহলে ও পালিয়ে যাবে। আমি ওকে পালাতে দেবো না। ও আর এদিকে কি হয়েছে জানো? কি? রানীর ফ্যামিলি ছেলেটাকে বোধহয় মেনে নিয়েছে, হয়তো রানীও। এখন আবার যখন জানতে পারবে শেখরের আসল রূপ, তখন তুমি ভাবতে পারো যে রানীর মনের অবস্থাটা কি হবে? খুব খারাপ হলো। আমার সত্যি এখন রানীর জন্য ভীষণ কষ্ট হচ্ছে। তুমি রানীকে এখন সব না না না, ওকে যা বলার এখনই বলতে হবে। বিষয়টা গাঢ় হলে তখন আরো খারাপ পরিস্থিতি দাঁড়াবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এত টেনশন করো না প্লিজ। চলো ফ্রেশ হয়ে খেতে এসো। আসো। আমার না ভীষণ মাথা ব্যথা করছে। তুমি এক কাজ করো না, তুমি লাইট অফ করে দাও, আমি রাতে কিছু খাবো না। কিন্তু না খেলে তো। প্লিজ এসা, প্লিজ। ষড়যন্ত্র কে করেছে জায়েদ? জামশেদ মুস্তাফি। জামশেদ মুস্তাফি? এটা আবার কে? আজ থেকে 8 বছর আগে আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করেছিলাম। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস? কই, আমি তো জানি না। আমি ব্যবসাটা শুরু করেছিলাম অত্যন্ত গোপনে, তোমাদের কাউকে আমি বলিনি। আর তখন আমার এই ব্যবসার পার্টনার ছিল আমার এক সময়কার বন্ধু জামশেদ। আরে তুই তোর ওকালতি ছেড়ে দিবি নাকি? হ্যাঁ, ভাবছি ওকালতি ফকালতি করবো না, কেমিক্যাল এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবো। আর এই বিজনেসে অনেক লাভ। হ্যাঁ, কেমিক্যাল বিজনেসের লাভ আছে সেটা সত্য, কিন্তু কম্পিটিটরও তো অনেক আছে। বন্ধু, ওকালতি ছেড়ে দিয়েছি বলে ভাবিস না যে মাথার মারপ্যাচটা ছেড়ে দিত। আরে দেখবি ওকালতি প্যাচে সবাই মার্কেট আউট হয়ে গেছে।
আচ্ছা, তো সবাইকে আউট করতে গিয়ে নিজে আবার আউট হয়ে যাস না যেন। হ্যাঁ, আরে না না, আমার উপর ছেড়ে দে, একদম টেনশন করিস না। কিন্তু পোর্ট থেকে মাল খালাস করতে গেলে তো অনেক টাকা ট্যাক্স দিতে হয়। এত টাকা ট্যাক্স গুনে প্রফিট মার্জিন বের করা তো বেশ কঠিন কাজ। ইউ আর রাইট। তবে আমরা আমাদের মালটা সরকারি খাতায় ডিক্লেয়ার করবো না। ডিক্লেয়ার করবি না মানে? মানে কি চোরাই পথে মাল আনবি নাকি? না না, চোরাই পথে মাল আনা অনেক রিস্ক। আমরা চোরাই পথে মাল আনবো না, আমরা বেনামে মাল আনবো। বেনামে মাল আনবি মানে তাহলে তো কাস্টমস আমাদের মাল সিজ করে দিবে। বন্ধু, ইউ আর দ্য রাইট। কাস্টমস আমাদের মাল সিজ করবে এবং কাস্টমস মালগুলো সিজ করে তাদের গুদামে ঢোকাবে এবং গোডাউনে বেশি দিন রাখতে পারবে না, তারপর মালটা নিলামে তুলবে, আমরা নিলাম থেকে কিনে নেব। একই মাল দুইবার কিনবি, তাতে খরচ বেশি পড়ে যাবে না? আরে না না, আমরা তো কিনবো নামমাত্র বললে। ধর তুই সেই মাল প্রপারলি খালাস করতে গেলে ট্যাক্স যত লাগতো তার থেকে 4-5 গুণ কম হবে। কিন্তু সময় তো বেশি লেগে যাবে। সেটা অবশ্য ঠিক, 3 মাসের জায়গায় 6 মাস লাগবে। কিন্তু আমরা মাল তো সব একভাবে আনবো না। ধর যে কিছু মাল আনবো ডিক্লেয়ার করে, কিছু মাল আনবো দেখিয়ে, আর কিছু মাল ধর চোরাই পথে নিয়ে আসবো। প্যাঁচটা তো বুঝেছিস, ওকালতির প্যাঁচ। আমি ব্যবসা শুরু করি জামশেদের সাথে। জামশেদ আগাগোড়াই ছিল একটা ফ্রড। ওর সমস্ত কিছুতে ছিল 2 নম্বরিতে ভরা। ব্যবসার ক্ষেত্রেও ও নানা রকম 2 নম্বরই শুরু করে। ফলে কয়েক মাসের মধ্যে ব্যবসার ক্ষেত্রে আমরা ফুলে ফেপে লাল হয়ে যাই এবং ধানমন্ডির ফ্ল্যাটটা তখন আমি কিনে ফেলি। আমরা যে ফ্ল্যাটটাই ছিলাম, হ্যাঁ। জামশেদ, বন্ধু কফি চলবে? না, কফি চলবে না। আচ্ছা, তুই এটা কি করলি? কি করলাম? কি করলি বুঝতে পারছিস না? হ্যাঁ, তুই আমার সাথে একই ব্যবসায় থেকে তুই একা একা প্যারালালি আবার একই মাল আনাচ্ছিস এবং বিভিন্ন জায়গায় তুই সেটা সাপ্লাই করছিস, পাইকারি এবং খুচরা। ওই তোকে এই কথা কে বলেছে বন্ধু? তুই যাদেরকে দিয়ে এই কাজটা করিয়েছিস, যাদের কাছে করেছিস, তারাই বলেছে। তাই বন্ধু, তুই কি বুঝতে পারছিস তোর আর আমার সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা ভাঙতে চাচ্ছে? আমিও ঠিক এই কথাটাই ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে না, ওরাই ঠিক। রফিক, যার কাছে তুই মাল সাপ্লাই করেছিস, যাকে দিয়ে মাল আনিয়েছিস, তারা প্রত্যেকে আমাকে একই কথা বলেছে। গত মাসে তুই 6000 কিউসেক মাল ডেলিভারি করেছিস, আমাকে বলেছিস 5000 কিউসেকের কথা। 1000 কিউসেক যে বাড়তি তুই ডেলিভারি দিয়েছিস, সে টাকা তোর কাছে আছে। নাম্বার 2, গত মাসে 2 কন্টেনার মাল তুই আনিয়েছিস, আমাকে বলেছিস 1 কন্টেনারের কথা। শোন, তোর কি ধারণা আমি বাড়িতে বসে বসে ঘুমাই? আমি কোনো খোঁজ খবর রাখি না? আমার কাছে সমস্ত হিসাব নিকাশ আছে। এখন এই বাড়তি যে লাভটা হয়েছে, সে আমার ভাগের টাকাটা আমাকে দিয়ে দে। কিসের টাকা? কিসের টাকা মানে? ব্যবসায় আমার ভাগের টাকা, আমার প্রফিটের টাকা। তোর ভাগের টাকা? কোথায় সেটা? কোথায় সেটা মানে? এই ব্যবসায় সম্পূর্ণ ইনভেস্টমেন্ট আমার একার। তাহলে আমি কেন? সব তোর, তাহলে আমি কে? আমার ভাগের টাকা কোথায়? তোর ভাগের টাকা মানে? তোর ভাগের কিসের টাকা? এই ব্যবসার সম্পূর্ণ পুঁজি আমার। ভুল বন্ধু, একটা জিনিস মনে রাখবি, শুধু ইনভেস্টমেন্ট করলেই হয় না। রানী দেখো,
তুমি এখনো কিন্তু আমাকে আপনি আপনি করে বলছো। জানি না, তুমি করে বলতে কেমন জানি একটু বাধা বাধা লাগে, তাই। রানী, তোমার মনে আছে তোমার সঙ্গে প্রথম যেদিন দেখা হলো, তুমি আর আমি গাড়িতে করে পাশের গ্রামে গিয়েছিলাম, তুমি আমাকে আপনি আপনি করে বলছিলে আর আমি বললাম যে তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো। সাইফি যে শেখর, এটা আমরা বুঝে গেছি। এটাও বুঝে গেছি যে রেবেকার সাথে তোদের সম্পর্কটা কি। রেবেকা নেই, চলে গেছে। ভাইয়া আপনি আমাকে মাফ করে দিবেন। কেন রেবেকা, কি হয়েছে? ভাইয়া আমি আপনাকে এত কথা বলতে পারবো না।